ইনফরমেটিভ এমএস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরব এসভিএমসিএম স্কলারশিপের স্ট্যাটাস কীভাবে চেক করা হয় এই বিষয়ে, যেখানে ইনস্টিটিউট ভেরিফাই হয়েছে কিনা, ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাই হয়েছে কিনা, স্টেট লেভেল ভেরিফাই হয়েছে কিনা, ভেরিফাইয়ের কোন পর্যায়ে আছে, ব্যাংক ভ্যালিডেশন স্ট্যাটাস কী রয়েছে, এই সমস্ত কিছু আপনারা স্ট্যাটাস চেকের মাধ্যমে জানতে পারবেন। তবে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা গুগলে গিয়ে সার্চ করে নেব ঐকর্সি স্কলারশিপ। তো আমরা সার্চ করে নেব ঐকর্সি স্কলারশিপ। তো নিচে দেখতে পাচ্ছেন wbmdfcscholarship.in, এটাতে ক্লিক করে নেব। ক্লিক করার পরে 5টি অপশান এসছে। প্রথমত রয়েছে রিনিউয়াল অ্যাপ্লিকেশন, দ্বিতীয়ত আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, তৃতীয় স্টুডেন্ট লগ ইন, চতুর্থ আছে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশান, পঞ্চম ইনস্টিটিউট লগ ইন। তো আমরা যেহেতু স্ট্যাটাস চেক করব বা ট্র্যাক করব, সেহেতু ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। তো আপনাদের যেটা ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নেবেন। আমি আমারটা সিলেক্ট করে নিলাম। তারপরে সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে এলো। তো ইয়ার অফ রেজিস্ট্রেশন, অর্থাৎ যেই ইয়ারের আপনারা স্ট্যাটাস চেক করতে চাইছেন সেই ইয়ারটা এখানে সিলেক্ট করে নেবেন। আমি 2023-24 সিলেক্ট করে নেব, যেহেতু আমি এটার স্ট্যাটাস চেক করতে চাইছি। এটা ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। আপনারা দুই রকমভাবে ট্র্যাক করতে পারেন স্ট্যাটাস, এক অ্যাপ্লিকেশান আইডি দিয়ে, দ্বিতীয়ত মোবাইল নম্বর দিয়ে। তো আমি আপনাদের অ্যাপ্লিকেশান আইডি দিয়েই স্ট্যাটাসটা চেক করে দেখাবো। তো আমার অ্যাপ্লিকেশান আইডি দেওয়া হয়ে গেছে। এবার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। এখানে যার স্ট্যাটাস চেক করছেন তার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ বসা হয়ে গেলে ক্যাপচার কোডটা ফাঁকা ঘরে বসিয়ে দেবেন এবং সঠিকভাবে বসিয়ে দেবেন। যদি সঠিকভাবে না হয় তাহলে দ্বিতীয়বার আবার ক্যাপচার বসাতে হবে। সমস্তটা ফিল আপ করা হয়ে গেলে সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে এলো, অর্থাৎ স্ট্যাটাস কীভাবে রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। তো অ্যাপ্লিকেশান আইডি শো করবে, তারপরে আপনার নাম, অর্থাৎ যেই স্ট্যাটাসটা চেক করলেন আইডি দিয়ে বা মোবাইল নাম্বার দিয়ে, তার নাম শো করবে, অ্যাপ্লিকেশানটি কোন ডেটে করা হয়েছে সেই ডেটটা শো করবে, কোন ডেটে লক করা হয়েছে, ফাইনাল সাবমিশন সেটা শো করবে, তারপরে ইনস্টিটিউট নেম, তারপরে আপনারা দেখতে পাবেন স্ট্যাটাস ফর ইনস্টিটিউট লেভেল, অর্থাৎ ইনস্টিটিউট লেভেলের স্ট্যাটাসটা কীভাবে রয়েছে। তো এখানে দেখুন ভেরিফাইড বাই অ্যাপ্রুভড রয়েছে। দ্বিতীয়ত আছে স্ট্যাটাস ফর ডিস্ট্রিক্ট লেভেল, এটাও ভেরিফাইড অ্যাপ্রুভড রয়েছে। স্টেট লেভেল স্ট্যাটাস রয়েছে ভেরিফাইড বাই স্টেট, অর্থাৎ স্টেট লেভেলেরটাও ভেরিফাই হয়ে গেছে। কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাসে রয়েছে নট ম্যাচ বাট চেকড অ্যান্ড অ্যাপ্রুভড বাই স্টেট, অর্থাৎ নেম ম্যাচ করেনি তবুও স্টেট এটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে। যেহেতু এটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে সেহেতু এটাতে কোনো সমস্যা হবে না টাকা ঢোকা নিয়ে।
কিন্তু এটা যদি দিত নট ম্যাচড বাট রিজেক্ট বাই স্টেট বা রিজেক্ট বাই ডিস্ট্রিক্ট, তাহলে এটা সমস্যা হতো। অর্থাৎ স্টেট থেকে বা ডিস্ট্রিক্ট থেকে সেটা রিজেক্ট করে দেওয়ার ফলে টাকা ঢুকতো না। আর নট ম্যাচ কেন হয়েছে সেটাও বলি। যখন অ্যাপ্লাই করেন স্কলারশিপটি, তখন নামের স্পেলিং, যে কোনো স্পেলিং হয়তো মিস গেছে, এর জায়গায় এও হতে পারে। যেমন এখানে মেহেরুন্নেসা রয়েছে, তো MEHERUNNESHA আছে। তো এখানে ব্যাংকের খাতাতে হয়তো MEHERUNNESHAও হতে পারে, বা মেহেরুনের এইচ নাও থাকতে পারে, ব্যাংকের খাতাতে SA থাকতে পারে। তো সেই কারণে ম্যাচ করেনি, তবুও স্টেট অ্যাপ্রুভ করে দিয়েছে বা ভেরিফাই করে দিয়েছে। তো এটাতে কোনো সমস্যা হবে না। আপনাদের যদি এমনি স্ট্যাটাস দেখায় তাহলে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। কয়েকদিনের মধ্যে লট নাম্বার জেনারেশন করে টাকা ঢুকে দেওয়া হবে। তো এই ছিল আমার ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে পারি। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।